বন্ধুরা, আজকে আম সত্ত্ব বানাবো। কত কাঁচা আম বাজার থেকে এনেছি, আর এই সময় বাজারে কিন্তু কাঁচা আম খুব সস্তা। তাই একটু বেশি করে কিনে যদি আম সত্ত্ব বানিয়ে রাখেন, তো কিন্তু যখন বাজারে কাঁচা আম থাকবে না, তখন কিন্তু চাটনি করতে খুব কাজে লাগবে আর বেশ ভালো লাগে। আমি গত বছরও বানিয়েছিলাম। তো এই দেখুন কত কাঁচা আম, একদম এক ঝুড়ি। এই কাঁচা আমগুলো দিয়ে আজকে সবটাই মোটামুটি আম সত্ত্ব বানিয়ে নেবো। দু একটা রাখবো, কালকে একটু টক করবো বলে। বাদ বাকি সবটাই আম সত্ত্ব বানিয়ে নেব। তো আপনারা সঙ্গে থাকুন আম সত্ত্ব বানানোর, আপনারা দেখবেন কেমন লাগছে। এই দেখো, সব আমগুলো খোসা ছাড়িয়ে একদম কড়াই ভর্তি এক কড়াই আম হয়েছে। এগুলোকে এখন আগে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে তারপর এগুলোকে তখন আবার বাকি প্রসেসটা আগে সেদ্ধটা করে নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাবো যে কি করছি। আগে এটা সেদ্ধ করে, আম সেদ্ধ করে তার পাল্পটা বার করে নিয়েছি এইভাবে। এবার এটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে একদম পেস্ট করে নেব, কারণ এটা এই যে একটা গোটা গোটা দানা দানা ভাব আছে, এটা পুরোটা একদম পেস্ট হয়ে যাবে। দেখো, এটা আমার পুরো পেস্ট করা হয়ে গেছে একদম। আমি যে কড়াইয়ে করে এটা ফোটাবো সেটার মধ্যে একদম নিয়ে নিয়েছি। এই যে একদম কি সুন্দর স্মুথ পেস্ট হয়েছে। এইটা এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। এটা বসিয়ে দিয়েছি ওটাতে। এখন কিন্তু গ্যাসের আঁচটা বাড়ানো যাবে না, বাড়ালেই এই যে এটা কেমন ফুটে উঠবে, চটপট চটপট করে ফুটবে, গায়ে মুখে পড়ার ভয় থাকবে। তাই এটাকে কমিয়ে রেখেই আগে এর মধ্যে যা যা দেওয়ার সেই জিনিসগুলো দিয়ে নেবো। এই যে ঠিক এইভাবে ফুটবে, ওই জন্যই কমিয়ে রেখেছি। এবার প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী বেশ কিছুটা লবণ। এটা সাদা লবণ, মানে সবসময় ব্যবহারের, আর এটা হলো বিট লবণ। আর দিয়ে দেবো এখানে আমি এক বাটি চিনি। খানিকটা চিনি দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স। তারপর আমি এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো। সব কিছু দেওয়া হয়ে গেছে এর মধ্যে। এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নাড়া বন্ধ করলেই নিচ থেকে লেগে যাবে। আর এটা যেহেতু কাঁচা আমের আম সত্ত্ব, তো রঙটা সুন্দর করার জন্য এর মধ্যে একটু সবুজ রঙ ব্যবহার করব। আগে খুব ভালো করে নেড়ে নিলাম। এবার এই যে একটা ফুড কালার সবুজ, ওটা একটু এর মধ্যে দিয়ে দেবো। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, নিয়ে তারপর আবার খানিকক্ষণ ফুটিয়ে নেব। তাহলে এটা দেখতেও খুব সুন্দর হবে, একদম সবুজ, পুরো মনে হচ্ছে কাঁচা আম। ঠিক এই রকম ঘনত্বের এটা রাখতে হবে। আর একটু চিনিটা টেস্ট করে দেখে নিতে হবে যে টক মিষ্টি ভাবটা ঠিক আছে কিনা। খুব মিষ্টি যেন না হয়ে যায়, তাহলে কিন্তু কাঁচা আমের যে স্বাদটা টক টক সেটা থাকবে না। তো তারপর ফুটিয়ে নিয়ে এরকম করতে হবে। স্টিলের থালা নিয়ে তার উপরে একটু তেল বুলিয়ে নেব। এই তেলটা সাদা তেল দিলে খুব ভালো হয়, কারণ সর্ষের তেল দিলে কিন্তু পরে আম সত্ত্বটা দিয়ে সর্ষের তেলের একটা গন্ধ আসবে। সেই জন্য একটু সাদা তেল হাতে করে নিয়ে এরকম করে বুলিয়ে, আমার যে কটা থালা লাগবে আমি সেইভাবে সে কটা থালা রেডি করে নেব। এখানে দুটো আগে নিলাম। দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। একটু মোটা করে দিতে হবে, কারণ শুকোলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। ঠিক এইরকম একটু মোটা ঘনত্বের করে দিতে হবে। দুটো থালায় নিয়ে নিয়েছি, আরও দুটো থালা আছে। তো আগে এগুলো গিয়ে রোদে দিয়ে দাও। খুব রোদ আছে আজকে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো যাই, এগুলো নিয়ে ছাদে চলে এলাম। ছাদে হাঁপিয়ে যাই, আর কি রোদ দেখুন ছাদে। এইরকম রোদেরই কিন্তু দরকার।
আমসত্ত্ব শুকানোর জন্য। এই যে এগুলো দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু এর উপরে ঝুড়ি ঢাকা দিতে হবে, নাহলে পাখি টাখি বসলে নোংরা হয়ে যাবে। এই যে আরও দুটো থালা। চলো বন্ধুরা, দেখি আমসত্ত্বগুলো শুকিয়ে গেছে কিনা। শুকিয়ে যাওয়ার কথা, যে পরিমাণ রোদ উঠেছে, মারাত্মক রোদের তাত। এই দেখো একদম শুকিয়ে গেছে, আর একটুকু লাগছে না। টানা দুদিনের রোদ, তাতেই কিন্তু শুকিয়ে গেল। এই দেখো বন্ধুরা, এবার এগুলোকে কেটে ফেলবো, কেটে তারপর স্টোর করে রেখে দেবো টোটোয় করে। আর এটা কিন্তু শুধু যে চাটনি খেতে ভালো লাগবে তা নয়, এটা খালি মুখে এমনি ম্যাঙ্গো ক্যান্ডির মতনও খেতে ভালো লাগবে। মানে সবাই পছন্দ করবে, বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে এটা কিন্তু পছন্দ করবে খালি মুখে। এই দেখো কত সুন্দর উঠছে, দেখো। এরকম রোল করে এগুলোকে তুলে রাখতে হবে, দিয়ে প্রত্যেকটা রোল করে করে তুলবো, তুলে একটা টিফিন কৌটোর করে ফ্রিজে রেখে দেবো। যখন আম থাকবে না তখন সেই সময় এগুলো দিয়ে কিন্তু চাটনি করলে দুর্দান্ত টেস্ট হবে। দেখো কি সুন্দর করে উঠে যাচ্ছে রোল করে। সেইভাবে বাজারে পাবো না, তখন কিন্তু এটা দিয়ে বেশ ভালো লাগে চাটনি বানাতে। তোমাদের কেমন লাগলো কাঁচা আমের আমসত্ত্বের ভিডিওটা, তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে।